মাথায় রাখেন, খেলা কিন্তু এখনো বাকি আছে। পিকচার আমি বাকি হয়। বিগত 15 বছর ধরে পরিবারতন্ত্র রাজত্ব কায়েম করা হয়েছে। এই রাজত্ব কায়েম যাতে বলবৎ থাকে, এই জন্য অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কালকেও তারা বগুড়া জেলা বিএনপি অফিসে নেতৃবৃন্দের সাথে আশ্রয় প্রার্থনা করেছেন। কেন ভাই? এই 15 বছর তো আপনারা অনেক কিছুই করেছেন, এখন আবার নেতৃবৃন্দের কাছে ধর্ণা দিচ্ছেন যে আমাদেরকে রক্ষা করেন। আমি বলতে চাই, জেলা বিএনপির উদ্দেশ্যে বলতে চাই যে আপনারাও আন্দোলন করেছেন, আপনারাও জেল খেটেছেন, আপনারাও জুলুমের শিকার হয়েছেন। আপনাদের বোঝা উচিত যে জাতীয়তাবাদী আদর্শ এবং ইসলামী মূল্যবোধের চেতনাধারী কারা কারা আপনার পক্ষে, কারা আপনাদের বিপক্ষে। এই বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনা এই দেশে থাকতে পারে নাই। আমরা কি লক্ষ্য করছি? সেই শেখ হাসিনার দোসর দালাল সাংবাদিক, চাঁদাবাজ সাংবাদিক আজ পর্যন্ত বগুড়ায় তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারা নানাভাবে ষড়যন্ত্র করে আসছেন এবং সেই ষড়যন্ত্রকারীদের কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছেন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যারা ষড়যন্ত্র করবে এবং যারা ষড়যন্ত্রকারীদেরকে সহযোগিতা করবে সকলকে এই দেশ থেকে উৎখাত করা হবে ইনশাল্লাহ। বহিষ্কৃত সাংবাদিকরা যেন বিএনপি সহ কোনো রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে আবার পায়তারা করতে না পারে, তারা সহযোগিতা করছে, তাদের ষড়যন্ত্রের দাঁত আমরা ভেঙে দিতে জানি। বিগত সময়ে ইসলাম জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে কথা বলেছে যে বাংলাদেশে একটি বিপ্লব সংঘটিত হয়েছে, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। সেই পতিত সরকারের উত্তরসূরি যারা আছে তারা ঘুপটি মেরে থেকে এখন নিজেদেরকে বিভিন্ন কায়দা কানুনে বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করছে। আপনারা তার নজির দেখেছেন। গতকাল রাতে এই বহিষ্কৃত একটি গোষ্ঠী নানা কৌশলে ছলবাহানায় তারা জাতীয়তাবাদী শক্তির ঘাঁটি বিএনপির কার্যালয়ে গিয়ে একটি কৌশল অবলম্বন করার চেষ্টা করেছে। তাদের টার্গেট, তারা ছলে বলে কলে কৌশলে আবারও এই জায়গাগুলো ঢোকার চেষ্টা করেছে। ষড়যন্ত্রকারীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ষড়যন্ত্রকারীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বন্ধুরা আমার, আপনারা জানেন বিগত 15 বছরে বিএনপির প্রেস লিস্ট তারা কভার করেনি। বিগত 15 বছরে বিএনপির অফিসে তারা সংবাদ সম্মেলন কভার করেনি। আজকে তাদের লেজে পাড়া পড়েছে, এই কারণেই তারা বিএনপি অফিসে গেছে। অপরদিকে 2-1 বিএনপির মধ্যে ঘুপটি মারা যারা আছেন তারাও সেই সুযোগ তাদেরকে দেওয়ার চেষ্টা করছে। সেই জায়গা থেকে ছাত্র জনতাকে সচেতন থাকতে হবে, সাংবাদিক সমাজকে সচেতন থাকতে হবে। আমরা আশা করব সাংবাদিক সমাজ, বগুড়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এই সাংবাদিক সমাজ এবং ছাত্র সমাজের যে দাবির প্রতি শ্রদ্ধা রেখে তারা এই আন্দোলনে যে দাবি তুলে ধরেছে এই দাবিগুলো বিবেচনা রাখবেন। আমি সাংবাদিক সমাজের পক্ষ থেকে আজকে সেই দাবি তুলে ধরছি এবং সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মসূচিতে ঐক্যমত পোষণ করে একত্রতা ঘোষণা করেছি।